আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত কয়েকদিন ধরে দেখতেছেন আপনারা যে অনলাইনে কিছু সমালোচনা চলতেছে ইকরাকে আর আলবিকে নিয়ে। তো আমি এগুলাই বলতে চাই যে আসলে এই বিষয়গুলা মানুষ আসলে খারাপ সময়ে যারা পাশে থাকে তাদেরকে অনেকে মনে রাখে না। আর এ কথা ফাঁকে আমি একটু বলে দেই যে আমি অনেক উপরে আছি, আসলে দেখতে অনেক ইয়ে লাগতেছে, ভালো লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে যদি এইরকম একটা জায়গা থাকতো তাহলে কত কাঁচরা ফালাই রাখতো, কিন্তু বাইরের দেশে দেখেন কি সুন্দর ফুল লাগাই রাখছে, দাফে দাফে ফুল লাগাই রাখছে, এমনকি ফটো ভিডিও করার মতন জায়গাও করে রাখছে। তো ইকরা আর আলভির যে বিষয়টা দেখছেন যে তৃতীয় আবার দেশে চলে আসছে, আসলে আলভির খারাপ সময়ে ইকরা পাশে ছিল, আর ফ্যামিলিগত চাপে বা অনেক ভালোবাসা বা মর্যাদা না পাওয়ার কারণে আলবির কাছ থেকে সে নিজেই আত্মহত্যা করছে। তো এগুলা নিয়ে অনলাইনে এমনকি অফলাইনে অনেক সমালোচনা চলতেছে, বা বাংলাদেশে ইকরার বান্ধবীরা অনেক আন্দোলন করতেছে। তো আমি এতটুকু বলতে চাই, আসলে ন্যায় বিচার বাংলাদেশে আছে। বাংলাদেশে যে ন্যায় বিচার নাই এরকম কিছু না, বাংলাদেশে ন্যায় বিচার আছে। আর বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই চায় যে ন্যায় বিচার পেতে, সবাই যেন ন্যায় বিচার পায়। আমিও একজন বাংলাদেশের, বা আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি, ইকরা বা আলবিকে যারা চিনি, আমরা চাই তারা দুজনই যেন ন্যায় বিচার পাক। আলবি যদি দোষী হয়, আমরা দেখতে পাচ্ছি আলবি দোষী, তারপরও তদন্ত করে যেন ন্যায় বিচার দেওয়া হয়। আলবি যেন মন খারাপ না করে, বা ও যেন বুঝতে না পারে যে আমার সাথে অন্যায় করা হচ্ছে, তাকে ন্যায় যেটা আছে সেটা যেন করা হয়। ইকরা যেন তার সঠিক বিচার পায়। আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ন্যায় বিচার পাক, সঠিক বিচার পাক। আমরা এটাই দেশের উপর আশাবাদী করি। আর যারা এইসব বিষয় নিয়ে কথা বলতেছেন, আইনানুভাবে একটা সমালোচনা করেন, আইনানুভাবে ব্যবস্থা করেন, বা দেশের রাস্তাঘাট ব্লক করে বা অনৈতিক কাজ করে এগুলা করার দরকার নাই। রমজান মাসে সবাই রোজা রাখি, নিজেদের রোজাটা হালকা না করে সঠিকভাবে যেভাবে রোজা রাখার নিয়ম সেইভাবে যেন রাখতে পারি। আল্লাহর কাছে এইটাই তৌফিক কামনা করি।